আচ্ছা, আমরা আজকে ইউনিক করব এই পার্টগুলো। বাকি আছে আচ্ছা, আর্টিকেল সোর্সটা আগে বের করতে হবে, তাই না? কোনটার থেকে লেখা হয়েছে? সেদিন আমরা সোর্সটা পাইছিলাম না রনি? কোন সোর্স থেকে যে লিখছিলা? কোনটা জানি ভালো আছেন? মনা কি ঘুমাইছে নাকি? এটার থেকে মনে হয় লিখতেছিলাম। হ্যাঁ, লেখা কপি করে দেখেন। এটাই difference about shipping an electric car. Lithium battery. এই পয়েন্টটা কোথায়? এই সোর্সে না, এটাই তো মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে। এই difference about shipping and electric. এটাই না? হ্যালো, এটা তো ব্যাটারি কেমন আছো? আর ভাই অবস্থা আছি আল্লাহ জেহারের আগে, তাই আলহামদুলিল্লাহ। আমি একটু বাসা থেকে দূরে আছি, বুঝছো? ওই অনলাইনে কিছু কাজ শিখতে আসছি, ইয়ে দিয়েছিল, বুঝলেন না ভাই? বাপ মাস্টার মানুষ, দুটা ভাই একা বসে মোটামুটি যাই। আচ্ছা, because of the larger battery and increased weight, many vehicle transport companies will charge you more to ship a hybrid or electric car. আচ্ছা, এইটা তাই না? আচ্ছা, এটা আমরা কিভাবে লিখতে পারবো? Because of the larger battery and আচ্ছা, because of আচ্ছা, because of এর জায়গায় আমরা for দিতে পারি, for। হ্যাঁ, for the larger। আচ্ছা, লার্জার এর সিনোনিম আমরা দেখি দেওয়া যায় কিনা, তাই না? গেটটা দেওয়া যায় না, ওটা গেট তো হবে না, এটার বেশি হবে। গেটটা বেশি। আচ্ছা, সিনোনিমের আজকে একটা টুল দেখাবো। ওইটা কেমনে ওইটা বের করে? কোনটা? এই যে এই গুগল ট্রান্সলেট নাকি? না, ওই যে আপনার কি বলে, এই ডিকশনারি। গুগল ট্রান্সলেটে দিলে ওটা গুগল ট্রান্সলেটে অটো, তোমার শুধু ওপেন করলেই হয় লিংকটা, না? আচ্ছা, এটা গুগল ট্রান্সলেট রনি দেখো, এটা গুগল ট্রান্সলেটের থেকে একটু বেটার। হ্যাঁ, লার্জার জায়গায় আমরা বিগার দিতে পারি। হ্যাঁ, আর হ্যাঁ, বিগার ছাড়া অন্য কোনো ওয়ার্ড ভালো ভালো খাটবে না ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিগারটা এটা কি? বিগ থেকে বিগার, তারপরে বিগেস্ট। আচ্ছা, হ্যাঁ, ওইরকম লার্জার থাকলে বিগার দিতে হবে, আর যদি লার্জেস্ট থাকতো তাহলে বিগেস্ট। আচ্ছা,
for the bigger battery and increased weight. আচ্ছা, increased এর সিনোনিম কি দেওয়া যাইতে পারে? গুগল ট্রান্সলেটও আসে, কিন্তু গুগল ট্রান্সলেটর থেকে ওইটা বেটার। এগুলো একটা মানে মানানসই নয়, মানে শব্দগুলো আসলে এতটা ক্লোজ শব্দ ইউজ করছে যে আসলে এগুলো ইউজ করাটা খুব কষ্ট বলতে কি দেয় এখন এটার পরিবর্তে, সেটা সবগুলোই না। এনলার্জড দেওয়া যাইতে পারে, এক্সপেন্ডেডও দেওয়া যাইতে পারে, হ্যাঁ, বা হেভি দেওয়া যাইতে পারে, হেভি ওয়েট। আচ্ছা, মেনি ভেহিকেল ট্রান্সপোর্ট কোম্পানি, আচ্ছা মেনি ভেহিকেল শিপিং কোম্পানি, ট্রান্সপোর্টের জায়গায় কি দিব আমরা? শিপিং কোম্পানি। শিপিং কোম্পানিজ উইল কস্ট ইউ, চার্জের জায়গায় কি? আচ্ছা, উইলের জায়গায় আমরা ক্যান দিতে পারি, হ্যাঁ, ক্যান কস্ট ইউ মোর টু শিপ এ হাইব্রিড অর ইলেকট্রিক কার। আচ্ছা, ক্যান কিন্তু একটা পসিবিলিটি চলে আসলো উইলের জায়গায়, না? তাহলে শুধু আমরা কস্ট ইউ মোর টু শিপ এ হাইব্রিড অর ইলেকট্রিক কার, টু ট্রান্সপোর্ট, এখানে আমরা কি দিব? শিপের জায়গায় ট্রান্সপোর্ট। আচ্ছা, এটা একটা ফর্ম গেল, তাই না? আমরা এটুকুকে শেষেও দিতে পারবো, শুধু ফরটা এফটা ছোট হাতের হবে, হ্যাঁ। মেনি ভেহিকেল শিপিং কোম্পানিজ কস্ট ইউ মোর, বা উইল দিলেও সমস্যা নাই, will cost you more to transport electric car for the bigger battery and heavy weight. আচ্ছা, এখানে কি হবে? ফুল স্টপ হবে। কিছু কিছু এক্সটেনশন আসলে সাবজেক্টের আগেও দেওয়া যাইতে পারে, কিছু কিছু স্টেশন শাকিল, ওটা কি ম্যানেজারে কল দিছে? আচ্ছা, মোটামুটি এটাই যথেষ্ট। আচ্ছা, এখন দিস টাইপস অফ ভেহিকেল অলসো মে রিকোয়ার দ্য কোম্পানি টু প্র্যাকটিস extra care, obtain more licensing and have different equipment to safely move batteries that comprise of lithium ion. এটা একটা ম্যাটেরিয়াল মনে হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে করা যায়? আচ্ছা, এই ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেলগুলোর আবার কিছু খালি হেভি ওয়েটের জন্য না, কিছু এই যে লিথিয়াম আয়ন, হ্যাঁ, এটার এই ধরনের ম্যাটেরিয়ালের কারণে, হ্যাঁ, তোমার এই এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়, সেটা বুঝাচ্ছে আর কি। কাইন্ডস, গুড, দিস কাইন্ডস অফ ভেহিকেলস। আচ্ছা, মের জায়গায় আমরা মাইট করতে পারবো, হ্যাঁ, মাইট নিড নাকি প্রয়োজন? হ্যাঁ, মে থাকলে আমরা মাইট দিতে পারবো, এটা মাথায় রাখতে হবে। মে থাকলে কি দিতে পারবো? মাইট। আচ্ছা, আর যদি শুট থাকে তাহলে নিড দিতে পারবো, শুট থাকলে কি দিতে পারবো? নিড। দিস কাইন্ড অফ ভেহিকেলস মাইট রিকোয়ার থাকলে নিড দিতে পারবো, রিকোয়ার থাকলে কি? নিড। আচ্ছা, ফ্রি মাইন্ডে তোমরা খাইয়ে আসো তো আগে। আচ্ছা, দিস কাইন্ড বানান ভুল হয়েছে, হ্যাঁ। অফ ভেহিকেলস মাইট নিড দ্য কোম্পানি টু প্র্যাকটিস এক্সট্রা কেয়ার। আচ্ছা, আগে আমরা যে এইটুকু করব, হ্যাঁ, এইটুকুকে আগে করব। তাহলে এটা কি লেখা যায়? কাইন্ডস অফ ভেহিকেলস, মে ছিল, মাইট করছি নাকি? আচ্ছা, দেখি প্র্যাকটিসের সিনোনিম কি দেওয়া যায়। না, এক্সারসাইজ মানে আসলে মূলত ব্যায়াম করা বোঝায়। প্র্যাকটিক্যাল করা যায়, প্র্যাকটিক্যাল দেওয়া যায়।
এটা কিপ দেওয়া যাইতে পারে, হ্যাঁ কিপ দেওয়া যাইতে পারে। These kinds of এক্সট্রা জায়গায় এডিশনাল দেওয়া যেতে পারে, হ্যাঁ এডিশনাল কেয়ার অবটেইনের একটা সিনোনিম দাও। get the गेटই বেটার হবে, গেট গেটটা বেটার হয়, তাই না? গেট and have different। ওটা আচ্ছা ডিফারেন্টের কি দেওয়া যায়? ভেরিয়াস ভেরিয়াস দেওয়া যাইতে পারে, ভেরিয়াসটাই বেটার হবে। ভেরিয়াসটাই মানে এটার ইউনিক দেওয়া যায় না? না না ওটা ভেরিয়াস তো ওটা ইউনিক ইউনিক আর ভেরিয়াস এটা তো আসলে অ্যানোনিমাস, বিপরীত। ওটা ওটা ইউনিক মানে একটা আর ভেরিয়াস মানে অনেকগুলা। সেফটির জায়গায় সিকিউরলি দেওয়া যায়, হ্যাঁ securely মুভ ব্যাটারিজ দ্যাট কোম্পানিজ অফ না ওটা comprise ও সরি এটা কি Comprise. দ্যাট কম্প্রাইজ অফ মানে এটা দ্যাট এটা ইনক্লুডস দেওয়া যাইতে পারে, হ্যাঁ ইনক্লুডস ইনক্লুড that in ভাই ওটা মনে হয় আমরা অনুভব করতে হবে ওখানে ভাই আচ্ছা কম্প্রাইজার মানে কি আগে কোম্পানি মানে সেটা গঠিত কি? হওয়া নরমালি অন্তর্ভুক্ত করা এই যে ইনক্লুড, হ্যাঁ ইনক্লুড কনস্ট্রাক্ট কনস্ট্রাক্টটা আসলে হয় কি জানো, ওটা তোমার যে বাড়ির কাজ বাড়ির কাজ, ব্যাপার স্যাপারগুলো ওখানে হয় আর কি। ইনক্লুডটাই এখানে বেস্ট হয়। কন্টেইন দিতে পারো তুমি, হ্যাঁ মানে ব্যাটারি তোমার কি করে যে লিথিয়ামটা তোমার ধারণ করে, তাহলে কন্টেইন দিতে পারো, ইনক্লুড দিতে পারো। আমার মানে ইনক্লুডই ভালো হবে কারণ যেটা ধারণ করে। হ্যাঁ কন্টেইনটাও ভালো হবে। আচ্ছা আচ্ছা এটুকু আমি শুধু সিনোনিম বসায় করলাম, তাই না? এখন আমি দেখি সেন্টেন্সের স্ট্রাকচার, সিম্পলকে কমপ্লেক্স করতে পারবো, কমপ্লেক্সকে সিম্পল করতে পারবো, বা সিম্পলকে কম্পাউন্ড করতে পারবো। কম্পাউন্ডকে মানে যেমন খুশি সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি মিনিংটা ঠিক রেখে হ্যাঁ মিনিংটা ঠিক রেখে। এটা তো আসলে সিম্পল সেন্টেন্স, এখানে আসে কি হয়ে গেছে দ্যাট যুক্ত হয়েছে। এই পুরোটা মিলে একটা কি, এই যে এই পর্যন্ত একটা কি এন্ড আছে তো কম্পাউন্ডে আছে এন্ড হ্যাভ ভেরিয়াস সিকিউরিটি তো কম্পাউন্ড এন্ড এর পরে এন্ড হ্যাভ, ও আচ্ছা হ্যাভ এই যে এই পর্যন্ত কি এই পর্যন্ত একটা একটা সিম্পল সিম্পল, তার সঙ্গে হচ্ছে এখান থেকে কম্পাউন্ড হয়ে গেছে, যোগ করছে। কম্পাউন্ডের সঙ্গে আবার দ্যাট দিয়ে কি করছে, আবার কমপ্লেক্স করছে। হ্যাঁ মানে একটা সেন্টেন্সের সঙ্গে অনেকগুলো সেন্টেন্স এক্সটেন্ড করছে। আচ্ছা তাহলে এটা কি উল্টা পাল্টা করার কোনো ওয়ে আছে? এখানে ভাই যে টু বাদে আসলে কিপিং এডিশনাল কেয়ার কিপিং না দিলে দিতে পারলে ভালো আছে লিখে একটু ইয়া হয়ে যাবে উইথ কিপিং এডিশন ওটা বলতে তো টু বাদে একবার কিপিং এর নাম করে দিলেন নাউন রিলেশন ও মানে টুটা তুলে দে কিপিং। হ্যাঁ কিপিং এডিশনাল কেয়ার না কিন্তু পদের সাথে আমাকে মিল খায় না না কিপিং দিলেও হবে কিন্তু আসলে টু ইনফিনিটি বা জিরানটা কোথায় ইউজ হয় জানো? কিছু কিছু জায়গায় টু ইনফিনিটিভ ইউজ হয়, মানে এটা হবে না। হ্যাঁ কিছু কিছু জায়গায় জিরান্ড ইউজ হয়, যেমন কমিট। আমি যদি লিখি যে আই কমিট, হ্যাঁ তখন ওখানে জিরান্ড হবে, আই কমিট টু ডু দ্য টাস্ক। আচ্ছা আমাকে গ্রামারলি আদৌ ধরতেছে? এটাই তো এটা দেওয়াই নেই, আমার আসলে রিলোড দিতে হবে একটা, জন্য গ্রামারলি ধরতেছে না। একটা এক্সটেনশন দেওয়া আছে কিন্তু, হ্যাঁ এই যে এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, কোনো গ্রামার যদি মিস্টেক হয় যে এরকম লাল হয়ে থাকবে। আচ্ছা 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 এই কমিটের পরে সবসময় জিরান্ড হবে, হ্যাঁ এই যে ডুইং হবে, এরকম কিছু ইয়া আছে আর কি। আচ্ছা এই দেখো এই যে বানান ভুল যেগুলো হেভি ওয়েট ট্রান্সপোর্ট বানান ভুল হয়েছে। হেভি ওয়েট ওখানে লিথিয়ামটা দেখুন তো একটু অফ কাটা যাবে
লিথিয়াম একটু হাইড্রোজেন হবে একটা লিথিয়াম আয়ন ওটা একসাথে আচ্ছা, এটা একটা এক্সটেনশন, এই ব্রাউজারের এক্সটেনশনটা দিতেই হবে, হ্যাঁ, দিলে ভালো হবে, তখন এই যে গ্রামারগুলো ধরবে। আমি আস্তে আস্তে আরও এক্সটেনশন দেখাবো। এক্সটেনশন দিয়ে পুরোটা কারেক্ট করা যায় না? পুরোটা করা যায় না, করা যায়। এটা আসলে উল্টাপাল্টা করার ওয়ে নেই কোনো, হ্যাঁ, উল্টাপাল্টা করলে এটা উল্টাপাল্টা সাজানোই আছে, এটা উল্টাপাল্টা করলে একটু সমস্যা হবে। আর তুমি এটাকে এটা একটা জিনিস করতে পারো, সেটা কি জানো, এখানে শুধু ফ্রেজ করতে পারো, কন্টেইনিং দিতে পারো, বা আগে কি ছিল কম্প্রাইজ না, COMPRISING, এটা কি তুমি ফ্রেজ করে দিলা, কম্প্রাইজ ছিল ওটা, ই ছিল, হ্যাঁ, ওটাকে জিরান করলাম যে দেখ বলে দিয়ে, উঠে যায় এসআইএন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু দ্যাট ছিল, দেখো এখানে একটা কি ছিল, দ্যাট, হ্যাঁ, দ্যাট দিয়ে যখন তুমি একটা কমপ্লেক্স করলা, তখন তোমার একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে পরে, দ্যাটের পরে, তাই না? তখন এটাকে কম্প্রাইজ করতে হবে, কি করতে হবে, কম্প্রাইজ। কিন্তু তুমি যদি চাচ্ছ যে এই সেন্টেন্সটা আমি সিম্পলে লিখবো, কিসে লিখবো, সিম্পলে লিখবো, তাহলে শুধু এটা শেষে তোমার আইএনজি যোগ করলেই হবে, তাহলে এটা ফ্রেজ হয়ে গেল। এটা কি হয়ে গেল, আরে কম্প্রাইজিং, এটা আচ্ছা, এই যে মুভ ব্যাটারি কম্প্রাইজিং লিথিয়াম ইয়ন, এটা কেমিস্ট্রি স্টুডেন্টরা ভালো বুঝবে এটা আসলে কি। আচ্ছা, এটা তখন ফ্রেজ হয়ে গেল। আচ্ছা, as like আচ্ছা, রনি ওয়াজ ক্যাচিং ফিশ, দ্যাট দিয়ে এটা কমপ্লেক্স করা হয়েছে, তাই না? দ্যাট দিয়ে কি করা হয়েছে, কমপ্লেক্স। তাহলে আই স রনি ক্যাচিং ফিশ, এটা তখন কি হয়ে গেল, রনি ক্যাচিং ফিশ, এইটুকু হয়ে গেল ফ্রেজ, এইটুকু কি হয়ে গেল, তখন ফ্রেজ হয়ে গেল। এই আচ্ছা, এখন এই কোশ্চেনটাকে আমরা কিভাবে ইয়ে করবো, হোয়াট আর দ্য পোটেনশিয়াল ডেঞ্জার্স অ্যাসোসিয়েটেড উইথ লিথিয়াম ইয়ন ব্যাটারিজ। এই ব্যাটারিগুলো যেহেতু লিথিয়াম ইয়ন দিয়ে বানানো, হ্যাঁ, তো কিছু ডেঞ্জার্স এর সঙ্গে অ্যাসোসিয়েটেড মানে যুক্ত, সো দিয়ে আচ্ছা, পোটেনশিয়াল, পোটেনশিয়ালকে চেঞ্জ করা যায় না, প্রবাবল দেওয়া যায়, কি দেওয়া যায়, প্রবাবল। আচ্ছা, প্রবাবল দেওয়া যায়, আর কি দেওয়া যায়, ফিজিবলটা কিন্তু সুন্দর, এটা এটা না, ওটাও আচ্ছা, ওটাও বহুল আলোচিত একটা শব্দ। আচ্ছা, তাহলে ফেসিবল দিলাম, হ্যাঁ, ফিজিবল অ্যাসোসিয়েটেড উইথ, ইনক্লুডেড উইথ এর কি দেওয়া হবে, অ্যাসোসিয়েটেড এর জায়গায় আমরা ইনভলভ দিতে, ইনভলভড, হ্যাঁ, ইনভলভ ভার্বের কি করা আছে, পাস্ট, হ্যাঁ, ইনগেজ দেওয়া যাবে না, ইনগেজড দেওয়া যাবে না। সাধারণত দেখা যাচ্ছে কোনো প্রফেশন বা মানুষের সাথে মানুষ ইনগেজ হলে তখন দেওয়া যায়। হ্যাঁ, এখানে অ্যাসোসিয়েটেড এর বেস্ট ওয়ার্ড কোনটা দেওয়া যেতে পারে, কানেক্টেড দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে, কানেক্টেড, কম্বাইন্ড, লিঙ্কড, সবগুলোই বেটার হবে। হ্যাঁ, কানেক্টেড দেওয়া, অ্যাটাচড এটা খারাপ দেখায়, অ্যাটাচটা কোথায় ইউজ হয়, কোনো ফাইল অ্যাটাচের ক্ষেত্রে এটা ইউজ হয়। হ্যাঁ, তাহলে কানেক্টেড ভালো, কম্বাইন্ড ভালো, আচ্ছা, এই তো, আচ্ছা, পরে রাতে 10টার দিকে আসি, দ্য এক্সট্রা কেয়ার এডিশনাল অ্যান্ড স্পেশালাইজড ইকুইপ। আচ্ছা, ওই জিনিসগুলো আবার লেগছে যে এখান থেকে, এখানে তো ওগুলো আছে।
এই যে দেখো এখানে ইজের জায়গায় কি হবে, আরই হবে, কারণ কি সাবজেক্ট কতগুলো, দা এক্সট্রা কেয়ার, এডিশনাল লাইসেন্সিং, ইকুইপমেন্ট, সবগুলোই তো তোমার হচ্ছে কি, সবগুলোই সাবজেক্ট না, তাহলে এখানে কি হবে, আর হবে। এই দেখো ওই আর্টিকেলটা আসলে ওদেরই ভুল ছিল, ওদেরও ভুল ছিল, সেগুলো আমরা সংশোধন করলাম। আচ্ছা, তাহলে এইটুকুকে আমি কিভাবে কি করব রনি, এই সেন্টেন্সটাকে আমরা এখন ইউনিক করব। আচ্ছা, তাহলে আগে এডিশন নেই তাহলে আচ্ছা, এক্সট্রা কেয়ার, অ্যান্ড আমরা দেখা যাচ্ছে যে তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা ফ্রেজ আছে, তাই না, কমা দিয়ে কমা দিয়ে। হ্যাঁ, যে কিরকম, যেমন আই উইল বাই, কি কি কিনবা, রাইস কিনবা, তারপরে অয়েল কিনবা, আর কি, সুগার। আচ্ছা, এখন এইটাকে যদি আমি ওয়েলটা পরে দিই বা সুগারটাকে আগে দিই, সমস্যা আছে কি, এরকম ব্যাপার। আচ্ছা, তাহলে এটা যে সেদিনের যে ফ্রেজটা দেখাইছিলাম না, ইনক্লুডেড দেন, মানে ইনক্লুডেড মুভ ইলেকট্রোফিজিক্যাল, এটা হচ্ছে পুরোটাকে একটা সেন্টেন্স না ফ্রেজ, আমাকে বলো রনি। কোনটা? এটা এটা পুরোটাই সেন্টেন্স একটা, এটা পুরোটা একটা ফ্রেজ, এটা পুরোটা একটা কি ফ্রেজ, এইটা হচ্ছে মূল ভার্ব। হ্যাঁ, সেদিনেও যে পার্টিসিপল ফ্রেজটা দেখালাম না, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা পুরোটাই একটা কি ফ্রেজ। এটা হচ্ছে ভার্ব, আর এটা কি, বিকজ অফ, এটা এক্সটেনশন অবজেক্ট। আচ্ছা, তাহলে রিকোয়ার্ড, এটা সিনোনিম কি হইতে পারে, রিকোয়ার্ড এটা হলো নিডেড দেওয়া যাইতে পারে। এখানে দেয়নি, সেটা দেয়নি। আচ্ছা, যাই হোক, এই যে এখানে দেখো আবার, হ্যাঁ, রাইট, সবই রেডিমেড, খালি খালি ইনপুট করা। এখানে নিডেড আছে, দেখছো, এখানে নিডেড আছে, তাহলে নিডেড। রিকোয়ার্ড থাকলে নিড, নিড থাকলে রিকোয়ার্ড, তাই না? আচ্ছা, মুভ থাকলে শিপ। বেসিক্যালি দেখে কাট দেন, ইলেকট্রিক অপারেট তো ভাই দেওয়া না ভাই, অপারেট কোনটা, ওই মুভের জায়গায় অপারেট করা, ওটা মনে হবে না। না, এটা আসলে মানে ইউএসএ তে শিপিং, মুভিং, এই ওয়ার্ডগুলোই বেশি পপুলার। মুভিং আর শিপিং এই দুটোই। হ্যাঁ, আবার ইউকে তে কিছু কিছু ওয়ার্ড পপুলার, হ্যাঁ, আবার অস্ট্রেলিয়ায় কিছু কিছু ওয়ার্ড পপুলার। এটাকে বলে তোমার হচ্ছে প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, এটা এগুলো একটু বুঝতে হয় যে আমাদের ম্যাক্সিমাম রাইটিংই তোমার ইউএসএ বেস্ট। আচ্ছা, তাহলে এটা একটু উল্টাপাল্টা করে দিলাম, তাই না? নিডেড টু শিপ অ্যান ইলেকট্রিক ভেহিকেল আর বিকজ অফ দ্য পোটেনশিয়াল হ্যাজার্ডস। আচ্ছা, পোটেনশিয়ালের জায়গায় কি দিছিলাম জানি, ফিজিবল দিছিলাম। ফিজিবল আমরা ওটা ভাই মানে প্রবল দিই, সম্ভাব্য আবার। আচ্ছা, এটা মেইন দিই। হ্যাঁ, মেইন হ্যাজার্ডস। আচ্ছা, মেইনও হবে। দেখো, যে আমরা কি জানি দিছিলাম, এটা এখানে জানি কি ছিল ভাই, ওই যে সম্ভাব্য আর আসলে মেইন আসলে জিনিস কি, রাইটও তো দেওয়া যায়। হ্যাঁ, দেখো পোটেনশিয়াল, এখানে মেইনও থাকবে। হ্যাঁ, মেইন আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। পোটেনশিয়াল আসলে পোটেনশিয়ালের জায়গায় ওই ফেসিবলটা, এটা আসলে মানে একটু ইয়া হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ব্যবহার করতে হবে। কোথায় জানা আমরা ফেসিবল দিলাম, গ্রামে দিলাম আমরা, কিন্তু ফেসিবল এই শব্দটা কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, আমাদের আছে। ফেসিবল শব্দটা প্রচুর আছে। এখানে ফেসিবলটা দেওয়া যাবে, এখানে ফেসিবলটা দেওয়া যাবে, কারণ এখানে আমরা হচ্ছে একটা পয়েন্ট মার্ক করছি, এটা কিন্তু আমাদের পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা,
সোজা ল্যাঙ্গুয়েজ ইউজ করে সোজা ওয়ার্ডগুলো হ্যাঁ হ্যাঁ সোজা সোজা। কিছু না ভাই ভালো। আচ্ছা এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ এটা এখন সেন্টেন্স সাজানো যদি উল্টা ভাবে সাজানো যায়। হুম 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 হুম। বিকজ অফটা সামনে দেওয়া যাবে, দেখেন যেটা মিনিং তো ওটা মিন করতেছে ওইটা সামনে থেকে Additional extra equipment needed to ship are because of the main hazard, মানে এই হ্যাজার্ড গুলো কি কি? হ্যাজার্ড মানে ঝামেলা। হ্যাঁ হ্যাজার্ড গুলো কি কি? এই হ্যাজার্ড গুলো হচ্ছে এডিশনাল লাইসেন্স প্রয়োজন হয়, বুঝতে পারছো? কারণ যেহেতু রিস্ক, ব্যাটারি কোথায় বাস্ট হবে বা কোথায় আগুন ধরবে, একটা এডিশনাল কি দরকার? লাইসেন্স দরকার, এক্সট্রা কেয়ার দরকার, যে কখনো যাতে দেখা যাচ্ছে আগুন টাগুন ওখানে না লাগে, মানে এক্সট্রা কেয়ার যাকে বলে, যে গরম টরম যাতে না হয়, বিশেষ ইকুইপমেন্ট দরকার হয়। সিম্পলি আমরা যে নর্মাল গাড়িগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে তেল চালিত বা গ্যাস চালিত যে গাড়িগুলো নর্মাল যে টাউইং কারগুলো বা ভেহিকেলে নিয়ে যাইতে পারবো, হ্যাঁ ইলেকট্রিক ভেহিকেলগুলো ওই ট্রাকে নিয়ে যাওয়া যাবে না, অন্য ধরনের গাড়ি লাগবে। আচ্ছা এগুলোই হচ্ছে হ্যাজার্ড। এগুলোই কি? তাহলে আমরা দ্য মেইন হ্যাজার্ড, হ্যাঁ এটাকে আগে দিতে পারি, দ্য মেইন হ্যাজার্ড অ্যাসোসিয়েটেড উইথ দিয়ার আর, এখানে কি দিতে পারি? আর। আর কি কি মেইন হ্যাজার্ড, এডিশনাল লাইসেন্সিং, এক্সট্রা, এই তিনটা, ঠিক আছে? আচ্ছা এখানে আর বিকজ অফ টপ লাগবে না, আরটাও লাগবে না, কারণ আর একটা দিয়ে দিছি। হ্যাঁ তাহলে দ্য মেইন হ্যাজার্ড অ্যাসোসিয়েটেড উইথ দিয়ার, যে এই ব্যাটারি এখানে আর এডিশনাল লাইসেন্স, এক্সট্রা কেয়ার অ্যান্ড স্পেশালাইজড ইকুইপমেন্ট নিডেড টু শিপ অ্যান ইলেকট্রিক ভেহিকেল, একই জিনিস, বরং এটা পরে দিয়ে সেন্টেন্সটা ভালো হলো। আচ্ছা কেউ ধরতে পারবে যে কোনটার থেকে কোনটা লিখছো? কোনো উপায়ই নাই। আচ্ছা তারপরে এইটুকু, তাই না? তারপরে আমরা কি করব? এই সেন্টেন্সটাকে ইউনিক করব। আচ্ছা ইউ আর প্রবাবলি aware of the laptops and smartphones that contain these batteries blowing up or catching fire when এটা কি overheated। আচ্ছা তুমি জানো ল্যাপটপ অথবা স্মার্টফোনে এই ধরনের ব্যাটারিগুলো থাকে, হ্যাঁ যেটা তোমার ব্লোয়িং আপ এবং মানে আগুন, অনেক সময় কিন্তু আগুন ধরে, কি ধরে? আগুন ধরে, সেটা বলতেছে। এখানে পসিবলি দেওয়া যায়, কি দেওয়া যায়? পসিবলি। অ্যাওয়ারের জায়গায় অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। কনসাস দেওয়া যায়, কি দেওয়া যায়? কনসাস আছে, খুশি আছে, অ্যালার্ট। আচ্ছা অ্যালার্টটা আসলে মানে কাউকে জোর গলায়, মানে জোর গলায় সতর্ক করা, সেই ক্ষেত্রে অ্যালার্ট। এখন আমরা আর্টিকেলে ইনফরমেশন দিচ্ছি, এখানে বি অ্যালার্ট, এটা কেমন একটা? পুলিশ তোমাকে বলবে বি অ্যালার্ট, চেয়ারম্যান তোমাকে বলবে বি অ্যালার্ট, তোমার বাবা তোমাকে বলবে, এইরকম। তাহলে আমরা কনসাসটাই দিতে পারি। হ্যাঁ এখানে আরো কিছু বেটার ওয়ার্ড আসবে অ্যাওয়ারের। ফ্যামিলিয়ার দেওয়া যায়, হ্যাঁ তারপর কি দেওয়া যায়? কনসাস দেওয়া যায়, তারপর না এই দুটো ছাড়া কোনো ওয়ার্ড নাই ইউজ করার মতো। ফ্যামিলিয়ার কি দেওয়া যায়? ফ্যামিলিয়ারও দেওয়া যায়, তারপর কি দেওয়া যায়? ফ্যামিলিয়ারটাই বেটার। এই যে এই ওয়ার্ডটা বেটার, কিন্তু এটা ইউকেতে বেশি চলে। নন দেওয়া যাইতে পারে, হ্যাঁ ইউ আর পসিবলি নন বা ফ্যামিলিয়ার। তুমি সম্ভবত পরিচিত কিসের সঙ্গে? ল্যাপটপ আর গুড এ হবে। আচ্ছা অফ, আচ্ছা উইথ। ফ্যামিলিয়ারের পর আবার কি হয় না? অফ হয় না, ফ্যামিলিয়ারের সঙ্গে উইথ হয়। এখন এক এক ওয়ার্ডের সঙ্গে এক এক প্রিপোজিশন হয়,
এগুলো মুখস্থ রাখতে হবে। এটাকে কি বলে? প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, ফ্যামিলিয়ার উইথ দ্য স্মার্টফোনটাই আগে দিই, স্মার্টফোনটাই আগে দিই, হ্যাঁ ল্যাপটপটা পরে দিই। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে কিভাবে মানে অন্যটা দেখাবো। হ্যাঁ, এটা একটা আর্টিকেল থেকেই করতেছি, আর নেক্সট ক্লাসে দেখাবো দুইটা আর্টিকেল থেকে একটা আর্টিকেল করে তারপর ওটা রিরাইট করা, দুইটা তিনটা। আচ্ছা, এখানে আবার কন্টেইন আসছে তাই না? এখানে আমরা ইনক্লুড দিতে পারি, আরো কি দিতে পারি? ইনক্লুডটাই বেস্ট। আচ্ছা, দিসের জায়গায় দোষও দেওয়া যাইতে পারে, মানে ওই ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলো একই। হ্যাঁ, দোষ দিই। আচ্ছা, ক্যাচিং আমরা এটাকে পরে দিব, এটাকে কি দিব? ক্যাচিং অর ব্লোয়িং আপ দিব, ক্যাচিং অর একই কথাই। যখন অতিরিক্ত গরম হয়, যখন কি হয়, ওভারহিটেড এর সিনোনিম দেওয়া কি যাবে আসলে? ওটাই বেটার, আর তো নেই। ওভারহিট দেখি ওটা একেবারে ওটা দিলে একেবারে বেমানান হয়ে যাবে তাই না? আচ্ছা, ওইটাই থাক। আচ্ছা, সব ওয়ার্ড চেঞ্জ করার টেন্ডেন্সি রাখা যাবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে তখন আর্টিকেলটা বিকৃত হয়ে যাবে। যেগুলো সম্ভব শুধু সেগুলো করতে হবে। আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সটাকে করব। আচ্ছা, এইটুকু দরকার নাই। হ্যাঁ, দ্যাটস হয় দিব আমরা শুধু, দ্যাটস হয় মেনি কনজিউমার্স have good concern, have well concern about lithium-ion batteries in electric vehicles এর জায়গায় cars or vehicles দিই। আচ্ছা, আচ্ছা, এটাকে আমি কি কোনো চেঞ্জ করার কোনো ওয়ে আছে রনি? আচ্ছা, হ্যাভ ওয়েল কনসার্নের জায়গায় আর কনসার্ন দেওয়া যেতে পারে না এরকম? আর অ্যাওয়ার্ড এরকম সচেতন, এটা তো দেওয়া যাইতে পারে। দেওয়া যায় কি? হবে নাকি ওটা? আধা শোনো, একটু লেট করো, তাহলে আধা ঘন্টা লাগবে না আমার, বুঝছো? আমি এটা কাজ করছিলাম একটা, তো বুঝছো? আচ্ছা, অ্যাওয়ার্ডের পর আবার কি হয়? অফ হয়। হ্যালো, শোনো, আমি তো দেখা করবো, এখন তো 8:40 বাজে, বুঝছো? আমি 9টাতে সময়টা ভেতরে আসতেছি, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমাদের আর একটা প্যারা আছে তাই না? আমাদের আর কি আছে? একটা প্যারা আছে। আচ্ছা, এটাকে আমি কি করলাম? হ্যাভ কনসার্নের জায়গায় আর অ্যাওয়ার্ড দিলাম। আমাদের উই হ্যাভ কনসাসনেস, আমাদের সচেতনতা আছে, এটাকে যদি আমরা বলি উই আর কনসাস, একই জিনিস, একই জিনিস, শুধু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করলাম। আচ্ছা, হোয়েন ইট কামস, আচ্ছা, এটা আসলে একসঙ্গে ছিল কি? হ্যাঁ, এটা আলাদা প্যারা ছিল, আলাদা প্যারা ছিল। আচ্ছা, তাহলে এটা রনি বলো তো। When it comes to small devices such as laptops and cell phones, the ratio of energy production to great size can cause these batteries to catch fire. হ্যাঁ, আগুন ধরার একটা সম্ভাবনা থাকে। ল্যাপটপটা পরে দেন, সেলফোনগুলো ওইটা কি করা যায়? when it comes to small device, when it comes, ও আচ্ছা। আচ্ছা, এটাকে আমি শেষে দিতে পারি, এটাকে কি দিতে পারি? শেষে দিতে পারি। ও সরি, ডাব্লুটা ছোট হাতের। আচ্ছা, এখন সিনোনিম বসাও তাই না? আচ্ছা, রেশিওর তোমার ইয়া আছে, ভালো সিনোনিম থাকার কথা।
প্রপোর্শন দেওয়া যায়। হ্যাঁ, প্রপোর্শনের ক্ষেত্রে হবে না ভাই, ব্যাটারির ক্ষেত্রে প্রপোর্শন মানে তো অংশ বলা হয় নাকি? না, প্রপোর্শন বলতে অনুপাত, রেশিও মানে অনুপাত, একই জিনিস। রেশিওটা তোমার হচ্ছে কিছু কিছু জায়গায় বেশি ইউজ হয়। হ্যাঁ, যেমন তোমার শেয়ার বাজার এই টাইপের, কিন্তু এটা তো শেয়ার বাজার, এটা আসলে এনার্জির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, এখানে আমি দিতেই পারি। হ্যাঁ, ব্যাংকিং এর ক্ষেত্রে যে ইন্টারেস্টের রেশিও কেমন, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো বেশি ইউজ হয়, কিন্তু ওখানে ইন্টারেস্টের প্রপোর্শন বলা হয় না। দ্য প্রপোর্শন অফ এনার্জি প্রোডাকশন টু গ্রেট সাইজ, কজের অনেক সিনোনিম আছে। আচ্ছা, গ্রেট সাইজের জায়গায় বিগ সাইজ দেওয়া যায় না? বিগ আছে কি না? লাস্ট কি দেওয়া যায়? বিগ দেওয়া যায়, বিগ দেওয়া যায়। ব্যাটারি তো বড় বড়। আচ্ছা, কজের অনেক সুন্দর সুন্দর সিনোনিম আছে, দেখো। কজের জায়গায় আবার হ্যাভেন দেওয়া যাবে না, হ্যাভেন দেওয়া যাবে না। ক্যান মেক দিলেই তো বেটার হয়, প্রডিউস দেওয়া যায়, তাই না? ওয়াকার মানে তো ঘটানো, কজ মানে ঘটা, ওয়াকার দেওয়া যাবে না। এটা মেক দেওয়া যায় বা তোমার ইয়া দেওয়া যায়। হ্যাঁ, আগুন ধরার ক্ষেত্রে আসলে ক্যাসটাই মনে হয় ইউজ হয় নাকি? হ্যাঁ, আর একটা কাজ করা যায়, ফর ক্যাচিং দেওয়া যাইতে পারে। হ্যাঁ, ফর ক্যাচিং ফায়ার, তুমি মনে করো জিরান করলো আর কি। হ্যাঁ, হোয়েন ইট কামস টু। আচ্ছা, হলো, আমাদের আর দুইটা সেন্টেন্স আছে। আচ্ছা, ইন এ লিথিয়াম ইয়ন ব্যাটারি দ্য ফুয়েল অ্যান্ড এটা কি অক্সিডাইজার আর বোথ ইনসাইড, মানে পাশাপাশি থাকে, পাশাপাশি দুইটা। দুইটা হাউজের মধ্যে একটাতে থাকে কি ফুয়েল আর একটাতে কি থাকে অক্সিডাইজার। তাহলে এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা পরে দিতে পারি না? আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, পরে দেখতেছি। হ্যাঁ, দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, এগুলো ফুয়েলকে তুমি আর চেঞ্জ করতে পারবে না, একটা ম্যাটেরিয়ালকে কি চেঞ্জ করতে পারবে? চেঞ্জ করা ঠিক না। তুমি যদি এখন স্কাইয়ের সিনোনিম দাও তাহলে তো হবে না, ওয়াটারের সিনোনিম দাও। হ্যাঁ, আর বোথ হাউসড, হাউসডের সিনোনিম যদি দেওয়া যায়, হাউসড এখানে আসলে পাশাপাশি আছে তো, স্টোরড দেওয়া যাইতে পারে। স্টোরড, স্টোর করা আছে, দুই কক্ষে স্টোর করা আছে, তাহলে স্টোর দেওয়া যাইতে পারে। হ্যাঁ, স্টোর ইউজ হয়। আচ্ছা, স্টোর। হ্যাঁ, এখন এই দুটো চেঞ্জ করার কোনো ওয়েই নাই, ঠিক আছে? আচ্ছা, এটা পুরোটাই একটা সেন্টেন্স। আচ্ছা, এটা মনে হয় নেভানো, এটা সম্ভবত নেভানো বা দমন করা এই টাইপের। হ্যাঁ, নিভে গেছে বা এই টাইপের। আচ্ছা, এটার সিনোনিম আছে কি আদৌ? আচ্ছা, যেটা তোমার মাথায় ধরবে না, হ্যাঁ, সেটা ওই রকমই রেখে দিবা। এই ওয়ার্ডটার সম্পর্কে আমিও জানি না। হ্যাঁ, এখন এটার ওয়ার্ড, বেটার ওয়ার্ড কোনটা হবে তোমার মাথায় ধরতেছে না, তাহলে ওইটা ওই রকমই রেখে দিবা। অত সাবধান কিছু নাই। হ্যাঁ,
আচ্ছা, a fire that's created বানানো created আচ্ছা in this way cannot be এর জায়গায় is not This is easily synonym দেওয়া যায় না? সিম্পল নরমালি ওটি ঠিক আছে মনে হয়। হ্যাঁ, effortlessly এটা দেওয়া যায়, হ্যাঁ, কুইকলি দেওয়া যায়, ফ্রিলি কিন্তু দেওয়া যাবে না। কুইকলি তো অন্য একটা বোঝাচ্ছে মানে দ্রুত নেভানো যায় না, দ্রুত নেভানো, ইজিলি, কুইকলি, হ্যাঁ, এই ক্ষেত্রে আর কি হবে, ফ্লুয়েন্টলি কিন্তু হবে না। এখান থেকে কয়টা ওয়ার্ড ম্যাচ করবে? কুইকলি হবে, ইফোর্টলেসলি হবে, ওটাই জানতো ইফোর্টলেসলি। আচ্ছা, এটি দিলাম। কোথায় গেল? এটা কি দেব রনি? এটা কি দিব? and the resulting temperatures can melt, হ্যাঁ, অ্যালুমিনিয়াম or even cause the গলাতে পারে, হ্যাঁ, গলাতে অ্যালুমিনিয়াম গলাতে পারে, or even cause the battery to completely explode, পুড়ে যাওয়া, এই টাইপের কিছু, হ্যাঁ, মানে বিস্ফোরিত, মানে ফুলে যায় না, হ্যাঁ, বিস্ফোরণ মানে বিস্ফোরণ, এক্সপ্লোড ফ্লুশন মানে বিস্ফোরিত হওয়া না? ফ্লুশন কেন জায়গাত ঠিক আছে নাকি? কেন বেটার এখানে এখানে মে দেওয়া যেত, কিন্তু আর একটা এম আছে তো, ওই জন্য ওটা ব্যামানন হবে। এটা একটা কাজ করা যায়, এটা একটা করা যায়, হ্যাঁ, এটাকে অনেক ভাবে লেখা যাবে। হ্যাঁ, দেখো, এই যে এটাকে আমি যদি ফ্রেজ আকারে দিই, দেখো, দ্য রেজাল্টিং টেম্পারেচার, এটাকে আমি ফ্রেজ দিলাম, এখান থেকে ক্রিয়েটেড দিয়ে এভাবেও লিখতে পারি। কোনটা? স্পেস বেশি আছে। The resulting temperature created. এইভাবেও দেওয়া যায়, ফ্রেজ আকারে দিলাম, কিন্তু আগেরটাই বেটার ছিল। ক্রিয়েটেড না, ক্রিয়েটেডটা কোথায় ছিল? এই সামনে is created, দাঁড়াও, ব্যাক স্পেস মারি, এটা ছিল, কন্ট্রোল জেড ব্যাক স্পেসে কাজ করবে, এটা দিলেও হবে। আচ্ছা, এখন আমার বাকি থাকলো কতটুকু? আর একটু প্যারা দেখাই, এইটুকু না, যেটুকু হলো সেটুকু আমি করে দিই।
ফেসিবলটা কেন জানি ধরছে পসিবল possible acha. However, in this case of electric vehicles, the batteries are much larger and potentially capable of producing a more intense এটা কি explosion. Electric আচ্ছা এটা আগে করতে হবে নাকি? আচ্ছা এই পয়েন্টটা আমাদের মনে হয় দরকার ছিল না। এই যে however না দরকার আছে। আচ্ছা রনি বলো এটাকে কিভাবে কি করব? however এর জায়গায় কি দেওয়া যেতে পারে? anyway দেওয়া যেতে পারে। vehicles এর জায়গায় কি? cars the battery কেসের জায়গায় বাংলাদেশে ইন দিস সারকামস্টেন্স এই ধরনের ওয়ার্ড বেশি ইউজ হয় কিন্তু ওগুলো ওখানে হবে না আর কি। হ্যাঁ কেস কেসে দিতে হবে। দ্য ব্যাটারিজ আর মাস বিগার এন্ড এর জায়গায় মাঝে মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো। হ্যাঁ এন্ড মেইনলি ক্যাপাবল ক্যাপাবলের অনেক সুন্দর সুন্দর সিনোনিম থাকার কথা। অ্যাবল হবে না, সাধারণত মানুষের ক্ষেত্রে অ্যাবলটা হয়। হ্যাঁ ওটাই ঠিক আছে ভাই। ওটাই ঠিক আছে। আচ্ছা অফ প্রডিউসিং এর জায়গায় আমরা যদি টু প্রডিউস দিই টু ইনফিনিটিভ সমস্যা নেই, এটুকু চেঞ্জ করার কোনো ওয়ে নেই। আচ্ছা যারা প্রডিউসার মানে ম্যানুফ্যাকচারার, হ্যাঁ such as এটা কি Tesla Motors have employed several advanced safety measures to prevent any dangers from occurring in their cars. আচ্ছা কোনটা include this include সামনে দেওয়া যাবে ধরো এটাকে উল্টাপাল্টা করার কোনো ওয়ে আছে কি? উপরেরটা তো আসলে উল্টাপাল্টা করার কোনো ওয়ে নাই। হ্যাঁ এটা কি ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারার সাচ অ্যাজ টেসলা মোটর হ্যাভ এমপ্লয়েড সেভারাল টু প্রিভেন্ট। আচ্ছা এটা কি তুমি প্রথমে দিস ইনক্লুডেড এটা না দিস ইনক্লুডের পর প্যারা আছে তো এই যে এগুলা এই সেফটি মেজার গুলো ওই কোম্পানিগুলো করতেছে এই আগুনের কারণে। তাহলে ঠিক আছে বুঝতে পারছো কি? আচ্ছা এখানে টুটা বড় হাতের দেওয়া যেতে পারে। টু প্রিভেন্ট এনি ডেঞ্জার ফ্রম অকারিং ইন দেয়ার ইলেকট্রিক কার্স। আচ্ছা হয়ে গেল। কিছু কিছু জিনিস আগে দিলেও যা পরে দিলেও তাই। আচ্ছা যেমন হচ্ছে রনি ইজ স্টেইং কি ইন হিজ অফিস। এটাকে যদি আমি দিই ইন হিজ অফিস, আচ্ছা ইন দা অফিস তখন হিজ হবে না। হ্যাঁ ইন দা অফিস কি তখন এটা কমা হবে রন ইজ স্টেইং। এটা কি একটু যদি ঘুরে দেই সমস্যা নাই, লাইন একই থাকতেছে। হ্যাঁ এই যে এই কমাটা এক্সট্রা হবে, বুঝতে পারছো? যে এই কমাটা কোন কমাটা? এই যে এটা। ইনক্লুডের জায়গায় কিছু দিবা? include হ্যাঁ
আচ্ছা, এখন কি তোমরা লিখতে পারবে না আরো দেখায় দেওয়া লাগবে? মোট কথা এমন ওয়ার্ড ইউজ করা যাবে না যে ওয়ার্ডটা ইউএস এর মানুষ যে ওই ওয়ার্ডটার সম্পর্কে খুব একটা পরিচিত না, বা ওই ওয়ার্ডটাকে পুয়ার ওয়ার্ড মনে করে। কি ওয়ার্ড মনে করে? পুয়ার ওয়ার্ড। ছোট বড় যেন সবাই করতে পারে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা কমন ওয়ার্ড, যত ইজি ওয়ার্ড দেওয়া যায় তত ভালো। হ্যাঁ, যেমন এই যে কনসাস বা অ্যাওয়ার, আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে? অ্যাওয়ার। এখন অ্যাওয়ারের জায়গায় দেখা যাচ্ছে আমরা এই যে এগুলোও দিতে পারি। হ্যাঁ, কিন্তু এগুলো দিলে কেমন হয়? এই যে কত কি আছে, তাই না? এগুলো আসলে ম্যাচ করবে না, ওইভাবে ম্যাচ করবে না। হ্যাঁ, আর তোমাদের দেখতে হবে যে কোন এই ওয়ার্ডটা যে আমি দিচ্ছি এটা কোন সেন্টেন্সে দিচ্ছি, এই ওয়ার্ডটা এটা এই সেন্টেন্সের সঙ্গে ম্যাচ করবে কিনা। হ্যাঁ, যেমন ব্যাটারি। হ্যাঁ, বড় ব্যাটারি, তো ওখানে যদি আমরা হিউজ ব্যাটারি দিই তাহলে হবে? ছোট ছোট হবে না। ছোট বড় সবই বোঝাচ্ছে। আচ্ছা, এখন কি টপিক দিব? রুশেফি একটা টপিক দিব না আরো একটু দেখাবো? মানে বেলা হলে কি মানে হয় না এটা? না না, এগুলো করব, এগুলো এমনি আমি মার্ক করে রাখলাম আর কি। ওগুলো কাজের জন্য করতে পারি, বুঝছো? ওগুলো মার্ক করে রাখলাম। মানে এগুলাই মানে ওগুলো পুরো ঠিক করা না, এটা মূলত রাইট করা, কপিরাইট। একটা আর্টিকেল দেখে ওই রকম করে কপিরাইট করে লেখা, কিন্তু ইউনিক হইতে হবে। বুঝছো কি? আচ্ছা, তাহলে আরো একটা ক্লাস নেই। হ্যাঁ, তারপরে টপিক দিব।